ঘড়ির কাঁটায় প্রায় 4:45 বাজে এবং আমরা দাঁড়িয়ে আছি পরেশনাথ স্টেশনে। একটা কুয়াশাচ্ছন্ন স্টেশন। আমার লাইফে প্রথমবার বোধহয় এরকম কোনো স্টেশন দেখলাম পুরো কুয়াশার ভিতর ডুবে আছে স্টেশনটা। আর এখানে টেম্পারেচার হলো এই মুহূর্তে 4 ডিগ্রি সেলসিয়াস। মানে বুঝতেই পারছো কি লেভেলে ঠান্ডা। তো ব্লগটা দেখো। কেমন লাগছে? লাগবে দেখছিস না, গরম জল উঠছে বাষ্প হয়ে। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। মনে হচ্ছে কোথায় একটা চলে এসেছি, সেই দার্জিলিং চলে এসেছি মনে হচ্ছে না? And when you go, I will fall back apart. স্টেশনের সামনে থেকে গাড়ির ভাড়া নিয়ে দর কষাকষি করে এবার আমরা এগোলাম হোটেলের দিকে। হোটেল ঠিক বলা যায় না, এটা একটা জৈন ধর্মশালা বলতে পারো, যেটা সবার জন্য নয়। আমরা এটা কিভাবে পেলাম এর পিছনে একটা বেশ বড়সড় গল্প রয়েছে, সেটা না হয় পরে কখনো বলবো। হোটেলের রুমটা ছিল 4 জনের জন্য সাফিসিয়েন্ট এবং বাথরুমটাও ছিল বেশ বড়সড় এবং পরিষ্কার। এই মুহূর্তে সকাল হয়ে গেছে এবং আমরা স্নান টান করে একদম পরিপাটি হয়ে বেরিয়ে পড়েছি আশেপাশটা ঘুরে দেখার জন্য। কারণ আজকে আমরা পাহাড়ে উঠছি না, পাহাড়ে আমরা কালকে ভোরবেলা থেকে ওঠার একটা টেন্ডেন্সি আছে। তো বিষয়টা সেটা নয়, বিষয়টা হলো আমরা পাহাড়ে এসে হোটেলে গিজার পাবো না জানতাম, মানে এই হোটেলটা গিজার নেই, সেই জন্য একটা হিটিং রড কিনেছি, মানে তীর্থ কিনেছি আর কি। সেই রডটা নিয়ে 3-4 ঘন্টা ধরে জল গরম করেছি। এখন আমরা জাস্ট রুম থেকে বাইরে বেরিয়েছি 2 পা। আমরা তো রাতে বেলা অন্ধকারে এসেছি, ভোরবেলা দেখতে পারিনি। জাস্ট বেরিয়ে দেখছি এইখানে একটা গোটা গরম জলের ট্যাঙ্ক আছে। এই যে কলটা আছে, এই কল থেকে গরম জল পড়ে এবং এই গরম জলটা মানে স্নানের জন্যই আর কি ইউজ হয়। লেখাও আছে ওখানে, ওই পারে লেখাও আছে, এই যে এখানে লেখাও আছে গরম পানি। একটু পোপাট হয়ে গেছে সকাল সকাল। এবার আমরা বেরোই। আসলেই কোথায় যাব আমরা নিজেও জানি না, জাস্ট বেরিয়ে পড়েছি। আশেপাশটা দেখি, ঘুরে দেখি। গাড়ি ঠাড়ি যদি এখান থেকে পাওয়া যায় সেই গাড়িটা আমরা বুক করবো এবং সেই গাড়িটা বুক করেই ঘুরবো, দেখি। সকাল সকাল ছোলে ভাটোরে দিয়ে ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়লাম আশেপাশের জায়গাগুলি ঘুরে দেখার জন্য। এখানে পাহাড়ের পাদদেশে যে কটি মন্দির রয়েছে বেশিরভাগই জৈন মন্দির এবং আশেপাশের জায়গাটি দেখে যা বুঝলাম এইখানে আরো পরিমাণে জৈন মন্দির দিনের পর দিন গড়ে উঠছে। এখান থেকে আবারও গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়লাম ঝাড়খণ্ডের গিরিডি অঞ্চলের এক বিখ্যাত জায়গায় যাওয়ার জন্যে, যেই জায়গার কথা উল্লেখ করেছেন স্বয়ং প্রকৃতির বড় পুত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার আরণ্যক উপন্যাসে। আর এই অপূর্ব প্রকৃতির সৌন্দর্যের মাঝ দিয়ে আমরা সেই দিকেই এগিয়ে চলেছি উশ্রী নদীর ঝর্ণার দিকে। ডিসেম্বরের পিক সিজনে যে ভিড় হবে এটা আমি জানতাম, কিন্তু এত পরিমাণে মানুষ যে এইখানে এসে পড়বে এটা বুঝতে পারিনি। এর থেকে ঝর্ণাটা হয়তো খুব বেশি বড় নয়, তবে জায়গাটা ফাঁকা থাকলে হয়তো আরো বেশি ভালো করে অনুভব করা যেত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সময় এটা টুরিস্ট স্পট থাকলে কোনো দিনই আমরা আরণ্যকের মতন উপন্যাস উপহার পেতাম না।
বিকেলের পড়ন্ত রোদের মধ্যে এবার আমাদের পরবর্তী গন্তব্য খাটবালি ড্যাম, যার জন্য আমরা অনেকটাই লেট। তাও রাস্তায় এরকম বাদামের পাহাড় দেখে না দাঁড়িয়ে পারলাম না। কত করে বাদাম কিতনা করকে? পাঁচটা বাজতে জাস্ট 10 মিনিট বাকিতে আমরা পৌঁছালাম। আমাদের জ্যাকেটের চেন এবং মাথার টুপি দেখে তোমরা বুঝতেই পারছো কত পরিমাণে ঠান্ডা লেগেছে আমাদের। আর ওরা তো মোটামুটি পুরোপুরি প্যাক হয়ে গেছে, জাস্ট বিশাল পরিমাণে ঠান্ডা। গতকাল ভোরবেলা, মানে গতকাল বলছি আজকে ভোরবেলা যখন আসলাম তখনও বেশ ঠান্ডা ছিল, এখনও বেশ ঠান্ডা লাগছে, আস্তে আস্তে ঠান্ডাটা বাড়ছে। এই হলো খান্ডাউলি লেক বা খান্ডাউলি ড্যাম, আর এইখানে হলো খান্ডাউলি হিল। এই যে এই গাছের পিছনে, এইখান থেকে দেখাই, এই যে এটা হলো খান্ডাউলি হিল। আর তীর্থ বলছে এই পাহাড়ে উঠবে, এখন ওটা শুরু করবে। উঠবি তো? এখানে মোটামুটি সিজনে পুরো মেলার মতো বসে যায়। অফ সিজনে শুনলাম ড্রাইভার দাদার কাছ থেকে খুব একটা দোকান টোকান থাকে না, কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর এই সব মাসগুলোতেই এখানে লোকজন থাকে। তারপরে গরমকালে খুব একটা লোকজন আসে না। তো এই দোকানগুলো শুধু এই সিজনেই বসে 2-3 মাসের জন্য, তারপর সব আবার উঠে যায়। এবার আমরা চলে এসেছি অ্যাকচুয়াল খান্ডাউলি ড্যামের উপর। এই যে ড্যামের জলটাকে আটকে রাখা হয়েছে। এইটা হচ্ছে খান্ডাউলি লেক, যেখানে স্পিডবোট রাইড হচ্ছে। আর এটা হচ্ছে গোটা ড্যামটা। যেদিন লাস্ট অর্ডার করেছে তার যত বেলা বাড়ছে আস্তে আস্তে ঠান্ডাটা প্রচুর পরিমাণে লাগছে। আজকে হলো ডিসেম্বরের 27 তারিখ, প্রচণ্ড ঠান্ডা, তাই তো? এখানে আমি ব্লগ করছি, সবাই দেখছে। খুব সুন্দর লেক, খুব সুন্দর, আমার পিছনে পাহাড়, খুব সুন্দর জায়গা। এখনো তো আসল জিনিস দেখা হয়নি। হ্যাঁ, এখনো আসল জিনিসটা বাকি আছে, যেটা আমরা শুরু করব কালকে সকালে। আপাতত আজকে এই ঘুরছি, ভালো লাগছে। এখানে প্যাডেল বোট হলো 200 টাকা, আর এই স্পিড বোট হলো 500 টাকা। চড়বি নাকি? আমার কাছে 30 টাকা আছে। আর কি মারিস না, চড়বি? চড় চড়, তুই চড়বি? এই মুহূর্তে এই খান্ডাউলি লেকে আমরা এই 4 জন ছাড়া আর কেউ নেই। আমার গোপ্রোর ব্যাটারিও প্রায় শেষের দিকে, তো আস্তে আস্তে বাড়ির দিকে ফিরি। অন্ধকারে তো আর কিছু দেখানোর মতো নেই। একবার তোমাদেরকে আমি বাইরেটা দেখাই, জাস্ট দেখো। ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না আমি, কিন্তু বাইরে চারিদিকে পুরো কুয়াশায় ঢেকে গেছে। এই জন্য উপর থেকে নিচ অবধি পুরোপুরি একদম প্যাকড আপ, ঢেকে নিয়েছে পুরো। গুড মর্নিং গাইস, আমরা এই মুহূর্তে বেরোচ্ছি আমাদের হোটেল থেকে। হোটেল বলা যায় না, এটা হচ্ছে ধর্মশালা। ধর্মশালা হলো আমাদের এইটা, তেরাপান্থি, কোঠি, তারপরেরটা আমি পড়তে পারি না, হিন্দি জানি না। আর এই হলো সামনে জাস্ট পারশনাথের গেট দেখা যাচ্ছে আমাদের হোটেলের একদম সামনে, মানে আমাদের ধর্মশালার একদম সামনে পারশনাথের গেট। বেশ ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা। ট্রেক শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট হিস্টোরিক্যাল ব্রিফ দিয়ে রাখি। পরেশনাথ পাহাড় হলো জৈনদের তীর্থক্ষেত্র, কারণ এখানে 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জনই মোক্ষ লাভ করেছিলেন। 23তম তীর্থঙ্কর ভগবান পারশনাথের নাম অনুসারেই এই পাহাড়ের নাম। পাহাড়ের গায়ে ছড়ানো রয়েছে ছোট বড় অনেক মন্দির, যার মধ্যে কিছু মন্দির তো নাকি 1000 বছরেরও বেশি পুরনো। এছাড়া স্থানীয় সাঁওতালদের কাছেও পাহাড়টি পবিত্র, যারা একে মারাং বুড়ু বলে ডাকে। এমনি এখন কেমন একটা মনে হচ্ছে আমরা পারবো। জায়গায় জায়গায় শেড করা আছে, এই শেডগুলো বর্ষার জন্য, বৃষ্টি বৃষ্টি হলে দাঁড়ানোর জন্য এই শেডগুলো করা। শেডগুলো ফুটো হয়ে গেছে। তুই কি লং কাট নিবি না শর্ট কাট নিবি বল? কেন পারবি? দেখ দেখ দেখ,
তীর্থ শর্টকাট নিয়ে নিয়েছে। হ্যাঁ অনেক দাঁড়াতে হবে কিছুক্ষণ। দাঁড়াতে হবে বল। হ্যাঁ এই সামান্য ট্রেকেই আমরা এরকম কিরকম একটা করে হাঁপাচ্ছি। আর কেদারনাথ তো বাদই দাও। অভ্যাসের ফল। কেদারনাথ হলো 11,500 ফিট আর এটা হলো মাত্র 4,500 ফিট। নিচে জঙ্গলটা কিন্তু দারুণ লাগছে, কুয়াশায় পুরো ঢেকে গেছে। শর্টকাট এই মুহূর্তে নেওয়ার ব্যাপারে আমি ভাবিনি, তবে তীর্থ আর ত্রিদীপ দুটো শর্টকাট নিয়ে এগিয়ে গেছে। হাত পাত লাগানোর ব্যাপার আছে। না, আমার লঙ্কার জিন্দাবাদ। জামা কাপড় নোংরা করে এমনি কষ্ট হবে একটু পরে, হচ্ছে অলরেডি। একটি শর্টকাট ইতিমধ্যে নিতেই হয়েছে, কেন কি অবস্থা টাইট। এই প্রথম আমরা একটা শর্টকাট নিলাম, কারণ একটু আধটু শর্টকাট না নিলে দেখলাম অনেকটা বেশি ঘুরতে হচ্ছে। আর সব শর্টকাটগুলো নেব না, যেগুলো মোটামুটি নিতে পারবো সেই শর্টকাটগুলোই নেব। কেমন লাগছে? আমার তো ঠিক আছে। তোর ভালোই লাগছে, তোর ভালো লাগছে, কিন্তু একটু গরম লাগছে এখন। গরম লাগছে। আমরা এত চাপিয়ে টাপিয়ে চলে এসেছিলাম শীতের জামা কাপড় পরে, মাফলার গরম কলম। কিন্তু আমার লাগছে না। এখানে টেম্পারেচার প্রচন্ড মানে হাই লেভেলে আছে, ঠান্ডা লাগার কথা, কিন্তু আমরা এত কষ্ট করছি বলে আমাদের গরম লাগছে। আসলে কোনোদিন কষ্ট করি না বলে আরো বেশি গরম লাগছে। কষ্টটা যদি করতাম, একটু দৌড়াদৌড়ি করলে গরমটা এই মানুষটার গরম লাগছে তো? না, আমার লাগছে গরম লাগছে। আমার কান যন্ত্রণা করছে। কি করবি? সবাই তো 500 মিটার এসছিস। এই 500 মিটার না 1 কিলোমিটার হয়ে গেছে। এই যে আমাদের এই যে ছেলে দুটোর সময় বেরোবে, আমি দুটোর সময় বেরোবো, এখন তোরাই বাজে বলেছিস। কটা? 9:30 বাজে সবে। 9:30 বেজে গেছে। অনেকক্ষণ পর রোদ রোদটা পেয়েছি। পেলাম গায়ে। তাহলে কত কিলোমিটার এসছিস? 1 কিলোমিটার। এতক্ষণ ধরে হেঁটে আমরা মাত্র 1 কিলোমিটার নাকি এলাম। 3বার দাঁড়িয়েছিস, 2বার জল খেয়েছিস। ঢুকবি কি? এটা কি মন্দির? দেখে আসি। দেখে পাবে। আসার সময় ঢুকবো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছে। আগে ওটা কর, আগে মেন আসার সময় ঢুকবো, এখন ঢুকবো না। যেই পৃথিবী মানুষকে এত সুন্দর প্রকৃতি উপহার দিয়েছে, মানুষ আজ সেই প্রকৃতিকেই ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। সিভিক সেন্সের সত্যিই ভারী অভাব মানুষের। নর্মালি এখন ছুটির সিজন চলছে, ভিড় হবেই, তার জন্য ক্রাউড তো আছেই। প্লাস এই ইনস্টাগ্রাম, ইউটিউব এসব জায়গায় ভাইরাল হয়ে আরও বেশি ক্রাউড হয়ে গেছে। যদিও বা আমরা অনেক দিন আগে থেকেই প্ল্যান করেছিলাম, তখন ভাইরাল হয়নি, তার আগেই প্ল্যান করেছিলাম এখানে আসবো। সেই লেভেলের নিচে নামছি, এবার উঠার সময় কষ্টটা বুঝতে পারছিস? আমি তো ওটাই বলছি যে নামতে বেশ ভালোই লাগছে, যেগুলো ডাউন নামছে সেগুলো নামার সময় বেশ ভালোই লাগছে, কিন্তু ওঠার সময় তো আর ক্যামেরা খুব চাপের বিষয়। যাচ্ছে না, বুঝতে পারছি ক্যামেরায় বোঝা যাবে না, ক্যামেরায় বোঝা যাবে না। আমরাও ভেবেছিলাম যে কতই বা কষ্ট হবে, কি বা, কিন্তু এখন হচ্ছে না এখনো। এখন খুব একটা কষ্ট হচ্ছে না, মানে ওয়েদারটা বেশ মনোরম ওয়েদার। কোথায় কোথায় উঠতে হবে সেটা কোথায় ওই যে পরেশনাথ, ওই যে পরেশনাথ মন্দির। ক্যামেরা ক্লিয়ার দেখা যাচ্ছে না আই এম শিওর, বাট খালি চোখে দেখতে পাচ্ছি অনেক দূরে। দেখেই কেমন লাগছে আর ভেবেই কেমন লাগছে যে এইখানে দেখি- একতলা থেকে দুতলায় উঠতেই আমরা 10 বার করে ভাবি আমরা এখন এখানে দেখা এই কত কিলোমিটার। পরেশনাথ মন্দির 6.5 কিলোমিটার। সবে সেই 6 কিলোমিটার থেকে সরছে না। তখন দেখেছিলাম আমরা Actually- তখনও 6 কিলোমিটার দেখলাম। এই 6 কিলোমিটার 6.5 কিলোমিটার যেটা দেখাচ্ছে না এখানে, এটা দেখাচ্ছে আই না। থিঙ্ক স্ট্রেট রাস্তা দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। স্ট্রেট রাস্তা হলে এই কিলোমিটারটা, কিন্তু আমরা তো স্ট্রেট রাস্তায় উঠতে পারবো না, পাহাড়ে উঠছি। নালা মানে কি? নালা মানে তো ড্রেন রে। নালা মানে ড্রেন, আমাদের ওখানকার কলকাতায় হলে ড্রেন হতো, এখানে হলে হতো নালা মানে ঝর্ণা হতে পারে। এই যেটা বাইকের রাস্তা, এখান থেকে সব বাইকগুলো যাচ্ছে, এই যেটা বাইকের রাস্তা। ট্রেক করার রাস্তাটা আলাদা, বাইকের রাস্তাটা আলাদা। কত বাইকে? खाली छोड़ने का নেই জানে কা আনে কা আনে কা 2500। যেতে আসতে হচ্ছে 2500 টাকা, আর যদি শুধু যাই তাহলে 1500 টাকা। থাক আমরা হাঁটি নাকি? হ্যাঁ, কি বলছিস? আমরা তো হেঁটেই যাবো, ভগবানের দর্শন হেঁটেই করতে হয়। যেখানে আমরা এই সামান্য ট্রেক করতেই হাঁপিয়ে পড়েছি, সেইখানে এই মানুষগুলোকে দেখলে সত্যিই মোটিভেশন পাওয়া যায়। বোঝা যাচ্ছিল অর্ধাঙ্গিনী সাথে থাকাতেই
ওনার এই চড়াই পথ জয় করার শক্তি যেন দ্বিগুণ হয়ে গেছিল। जागो रे देखो रे दुनियाए देखो रे ना 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 जागो रे देखो रे दुनियाए देखो रे अंदर की बाहर की दुनिया ये देखो रे बाहर से लगती कड़वी कड़वी अंदर से मीठी पुड़िया रे रेले पे रेला है हर दिन ही मेला है नीम नमक कच्ची करी सी पुड़ पारे सी दुनिया ये देखो रे ওই যে দূরে দেখা যাচ্ছে পরেশনাথ। চারিদিকের ভিউটা জাস্ট অসাধারণ, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখান দিয়ে আমরা ট্রেক করছি। প্রথম ওঠার সময় বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু এখন পেন আস্তে আস্তে ক্লিয়ার নেওয়ার পরে আর কোনো কষ্ট হচ্ছে না। তো তোমরা আসলে পেন ক্লিয়ারটা সঙ্গে করে নিয়ে আসবে, ওঠার আগে একটু খেয়ে নিয়ে আসবে, তাহলে দেখবে আর কষ্ট হবে না। না এখন অতটা কষ্ট হচ্ছেও না, যত উপরের দিকে উঠছি একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে, ঠান্ডা এবার আবার ঠান্ডাটা বাড়ছে কিন্তু আস্তে আস্তে। ঠান্ডাটাও বাড়ছে আস্তে আস্তে। আমরা এগোতে এগোতে একটা জলের আওয়াজ পেলাম, তো তীর্থ আইডেন্টিফাই করলো এটা ঝর্ণা। ঝর্ণা না, ঝর্ণাই তো, ওই ছোটখাটো। ঝর্ণাই তো। হ্যাঁ, এটা শীতকালের ঝর্ণা বলে শুকিয়ে গেছে। কি কথা, দেখা যাচ্ছে না জল, এই যে আছে, এইখানে দেখা যাচ্ছে। इस तरह अंदर सोने भाग्य ওই সেই জায়গাতে ওই তো কাছে, বেশি দূর না। আমরা পাহাড়ে ওঠা শুরু করেছিলাম 9:45টার সময়, এখন ঘড়ির কাঁটায় বাজে 12:54। এখনো মোটামুটি 4 কিলোমিটার 4.5 কিলোমিটার 4-4.5 কিলোমিটার মতন বাকি আছে। এবার হলো খাড়াই। না এবার আমি সেটা ভাবছি না, আমি ভাবছি উঠে তো যাব কষ্ট করে, ঠিক আছে, নামবো কি অন্ধকারে। ঠিক আছে যাবি। কি হয়েছে? दिल धुक धुक कर रहा है हेलो गाइस, ये देखिए पार्श्वनाथ का पहाड़ है। कितना बढ़िया गुफा है, ये देखिए हमारे गुफा, बहुत बढ़िया नज़ारा है, फ्लैट का नज़ारा एकदम पूरा एकदम फ्लैट नहीं है लग। আমরা এতক্ষণ যেই পাহাড়গুলোকে অতিক্রম করে আসছিলাম এবং যেই পাহাড়গুলোকে নিচের থেকে উপরের দিকে দেখছিলাম, আমরা এই উপরের পাহাড়টায় এসে নিচের পাহাড়গুলোকে দেখছি কত ছোট ছোট। এগুলো নিচের পাহাড়গুলো, মানে যেইগুলো আমরা অতিক্রম করে চলে এসেছি উপরে, আর ওটা আলাদাই লেভেলের ভিউ। আমরা মেঘের লেভেলে চলে এসেছি আমরা। আর একটুখানি বাকি, ওই 500 মিটার মতো বাকি আছে। বেশ ঠান্ডা লাগছে এখানে, মজাও লাগছে। নিচটা যাচ্ছে একবার দেখো, সেই কোন সকালবেলা ওঠা শুরু করেছি, এখন বাজে প্রায় দুপুর 2টো বেজে গেছে, 2:30 বাজে। বিশ্বাস করতে পারছি না, এতক্ষণের কষ্ট, এত খারাপ পথ, একটা সময়ের পর তো মনেই হয়েছিল আর পারবো না, কিন্তু এখন এখান থেকে যে দৃশ্যটা দেখছি তাতে সব কষ্ট সার্থক হয়ে গেল। মনে হচ্ছে আমি পৃথিবীর ছাদের উপর দাঁড়িয়ে আছি। এই নীরবতা, এই মেঘের সমুদ্র, অদ্ভুত একটা আলাদাই শান্তি। মনে হচ্ছে জীবনের ছোটখাটো চিন্তাগুলো কত তুচ্ছ
আসলে যখন লক্ষ্যে পৌঁছানো যায় তখন হার না মানার আনন্দটাই আলাদা, তাই না? এই অসাধারণ ভিউটার পর এত কষ্ট করে আসা একদম সার্থক। বেশ ঠান্ডা, আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কারণ প্রচণ্ড ভিড়, যেহেতু প্রচণ্ড রাশ হয়ে যাচ্ছে। তো আমরাও এবার আস্তে আস্তে নিচের দিকে যাব। আমাদের এই টোটাল ট্রিপের বেস্ট খাবার হলো এই লিট্টি চোখা, কারণ এখানে বাদবাকি সবকিছু ভালো হলেও খাবার দাবার নয়। ये गली में घुस जाइए। এই গলি মে? हाँ गली में घुसिए, आपको दिखेगा जो मंदिर वही चलिए। वो पिलर घूमता है। গুড মর্নিং। আজকে আমাদের পরেশনাথের লাস্ট দিন। ব্যাগট্যাগ প্যাক করেই বেরিয়েছি একেবারে। শুনলাম সামনে একটা মন্দির আছে, যেই মন্দিরের নাকি পিলারগুলো মুভেবল। তো বেরিয়ে যাওয়ার আগে ভাবলাম একবার লাস্ট দেখেই যাই, আর কবে আসা হবে না হবে কোনো ঠিক নেই, একবার দেখে যাই। মন্দিরটা জাস্ট অসাধারণ, তোমাদের দেখাতে পারলাম না। প্রত্যেকটা পিলার না হলেও ম্যাক্সিমাম পিলারগুলো হচ্ছে মুভেবল, মানে ঘোরানো যাচ্ছে, প্লাস ওইখানে অশোক চক্র আছে সেগুলোও ঘুরছে, মানে আলাদাই লেভেলের একটা মন্দির তৈরি হচ্ছে এখানে। মন্দির তো কাজও হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, অর্ধেক কমপ্লিট হয়েছে, তাতেই অসাধারণ। সেই লেভেলের সুন্দর মন্দিরটা, বাট তোমাদের দেখাতে পারলাম না ভিতর থেকে, খুব দুঃখের বিষয়। কোনো মন্দিরেই ক্যামেরা অ্যালাউড না ওইভাবে। তো তোমরা এসো পরেশনাথ, এসে ঘুরো, যখন আসবে অবশ্যই এই মন্দিরটায় এসে মিস করো না। মন্দিরটার নাম হলো টালিয়েটি মন্দির, ঘুরে যাও। চলো, আমাদের গাড়ি চলে এসেছে, এবার যাচ্ছি স্টেশনের দিকে। আর ব্লগটা আমি এখানে এন্ড করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ব্লগটাকে, ঠান্ডায় মুখ জড়িয়ে যাচ্ছে, ভালো লাগলে ব্লগটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে বা পরের কোনো শর্ট ফিল্মে, কারণ আমি খুব কম ভিডিওই করি, আর ভালো কোনো মুহূর্ত আসলে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। চলো টাটা, টোটো চলে এসছে সামনে, টাটা টাটা।